দর্শক, বইমেলায় আছেন আমাদের সহকর্মী তারিক শিবলি। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জি, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা বইমেলার যে প্রাঙ্গণে আছি, সেই বইমেলাটি পুরোপুরি জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে সাজানো হয়েছে। প্রত্যেকটি পোস্টার, ফেস্টুন, ব্যানার এভাবেই সাজানো হয়েছে। আমরা যদি একটু আজকের বইমেলাটা দেখি, তাহলে একটু ভিন্ন রকম, কারণ আজকে মানুষের এবং বই ক্রেতাদের ঢল নেমেছে। আশেপাশে আমরা একটু দেখানোর চেষ্টা করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমরা যে স্টলগুলো আছে, সেই স্টলগুলো সম্পূর্ণ মানুষে ভরপুর আছে। তবে শিশু কিশোরদের মনটা একটু খারাপ। এর কারণ হচ্ছে সিসিমপুর যে জনপ্রিয়তা অর্জন করেছিল, সেই সিসিমপুরের স্টলটি এবার আমরা দেখতে পাচ্ছি না, যার ফলশ্রুতিতে শিশু কিশোরদের মনের অবস্থাটি হচ্ছে যে তারা সিসিমপুর খুঁজে পাচ্ছে না। তারা বারবার সিসিমপুরের কথা বলেছে, আমরা যা দেখেছি। বিশেষ করে যারা বইমেলায় আসছে, তারা তাদের সন্তান এবং যারা বই পড়ুয়া মানুষ, জ্ঞানের ভাণ্ডার নিতে ভালোবাসে, তারা প্রত্যেকেই আসছে। এবং শুক্রবার দেখে অন্যান্য দিনের তুলনায় আজকে বইমেলা এলাকা প্রচুর পরিমাণে মানুষের ভিড় করেছে। আমাদের কাছে সর্বশেষ যে তথ্য আছে, সেটা হচ্ছে যে গত বছরের তুলনায় এই বছরের প্রকাশনার সংখ্যা অনেক বেশি হয়েছে। আমরা গত বছর দেখেছি যে 635টির মতো প্রকাশনা প্রতিষ্ঠান ছিল, কিন্তু এবার প্রকাশনার পরিমাণ 700-র উপরে দাঁড়িয়েছে। তবে এখনও কিছু কিছু স্টলের কাজ, নির্মাণ কাজ চলছে। তারা তাদের শেষের সাজসজ্জাগুলো করছে, এখনও তারা বই বিক্রি করা শুরু করেনি। তবে জনপ্রিয় যে প্রতিষ্ঠানগুলো ছিল, তারা সকলেই তাদের বই প্রতিদিনই প্রকাশনা করার চেষ্টা করছে এবং আজও অনেক বই প্রকাশিত হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যেহেতু এবারের বইমেলা সাজানো হয়েছে, তা সেই বইমেলাতে আজকে জুলাই গণ অভ্যুত্থানের যে অতিথি হিসাবে আসার কথা আছে হাসনাত আবদুল্লাহ, এবং হাসনাত আবদুল্লাহ আসবেন বলে আমাদেরকে ইতিমধ্যেই বিষয়টি নিশ্চিত করেছেন। এবং তিনি হয়তোবা বইমেলার স্টলগুলো ঘুরে দেখে চলে যাবেন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে বিষয়টি যদি আমরা পরিষ্কার করতে চাই, তাহলে প্রতিদিনের ন্যায় আজকেও আইন শৃঙ্খলা শুধুমাত্র পুলিশ প্রশাসন থেকেই প্রায় 700-র উপরে মানুষ কাজ করছে, এবং অন্যান্য নিরাপত্তার ক্ষেত্রে যে বাহিনীরা আছে, সেই বাহিনীরাও এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। বইমেলা প্রাঙ্গণে আজ শুধুমাত্র যে বইয়ের স্টল, ব্যাপারটা এমন নয়। বিভিন্ন ব্যাংক এবং বিভিন্ন প্রতিষ্ঠান তাদের মার্কেটিংয়ের জন্য বইমেলায় বেশ কিছু স্টল দিয়েছে, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে কিছু কনফেকশনারি প্রতিষ্ঠানও বইমেলায় তাদের স্টলগুলা দিয়েছে, এবং ফুচকা, ঝালমুড়ি, চটপটি বিভিন্ন কিছু বইমেলায় পাওয়া যাচ্ছে। আমরা একজন ঝালমুড়ি বিক্রেতার সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন গত বছরের তুলনায় এবার মানুষের সমাগম কম হচ্ছে, তবে তার প্রতিদিন 10,000 টাকার উপরে বিক্রি হচ্ছে, আরও বেশি বিক্রি হওয়ার কথা ছিল। নিরাপত্তার বিষয়ে আমি আবারও বলছি, নিরাপত্তার বিষয়টি ওয়াচ টাওয়ার থেকে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করছে বাংলাদেশ র্যাব, এবং অন্যান্য বাহিনী নিরাপত্তার বিষয়টি বইমেলার ক্ষেত্রে নিশ্চিত করেছে। এখন পর্যন্ত আমাদের কাছে বইমেলায় কোনো সহিংসতা বা কোনো ধরনের কোনো তথ্য আসেনি। এই ছিল সর্বশেষ আমার কাছে।